আচ্ছা, সো আজকে হচ্ছে হায়ার ম্যাথের যে সেট ফাংশন সেটার সেকেন্ড এক্সারসাইজের এক্সাম্পল 30। 1.2 এর এক্সাম্পল 30, হ্যাঁ। আচ্ছা, সো এক্সাম্পল 30তে আমাদের কি বলছে দেখো, ইজ দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস 3x plus 5 where x belongs to real number a 1 ফাংশন। ওকে, সো আমাদের ফাংশনটা হচ্ছে এরকম, এফ অফ এক্স ইকুয়ালস হচ্ছে 3x plus 5। তো বলছে যে এখানে এক্স হচ্ছে বিলংস টু রিয়েল নাম্বার, সেটা কি 1 ফাংশন কিনা। 1 ফাংশন মানে হচ্ছে এক ফাংশন। ওকে, সো কোশ্চেন হচ্ছে আমরা বাংলা আসলে 1 ফাংশনে পড়ি, এটা 1 ফাংশন কিনা। আচ্ছা, সো 1 ফাংশন হওয়ার ক্রাইটেরিয়া কি ছিল আমরা একটু মনে করি, কারো যদি মনে না থাকে আমি একটু দেখাই। যে ধরো এটা হচ্ছে আমাদের ডোমেইন সেট, এটা হচ্ছে আমাদের ডোমেইন সেট, আর এটা হচ্ছে আমাদের কোডোমেইন সেট। তো এটা ধরো এ, এটা হচ্ছে বি, এ থেকে বিতে হচ্ছে আমাদের ফাংশনটা ডিফাইন্ড। সো 1 হওয়ার কন্ডিশন ছিল, ধরো ফর এক্সাম্পল এখানে এলিমেন্টগুলো হচ্ছে A1, A2, A3, আর এখানে এলিমেন্টগুলো হচ্ছে B1, B2, B3, আর হচ্ছে ধরো B4। সো সাপোজ A1 থেকে হচ্ছে B2-তে যাচ্ছে, A2 থেকে হচ্ছে B1-এ যাচ্ছে, আর A3 থেকে B3-তে যাচ্ছে। তো এইটা কি 1 ফাংশন? হ্যাঁ, 1 ফাংশন হওয়ার কন্ডিশন কি ছিল, যে কোনো একটা ইমেজের মাল্টিপল প্রিইমেজ থাকতে পারবে না, ম্যাক্সিমাম একটা প্রিইমেজ থাকতে পারবে। সেখানে দেখো কন্ডিশনটা, এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে এগুলো। তো কন্ডিশন হচ্ছে যে ইচ ইমেজ in the codomains, each image or each element actually, sorry, each element in the codomain set যেগুলো অ্যাকচুয়ালি ইমেজ আর কি, each element in the codomain set will have at most one pre-image. Okay, each element in the codomain set will have at most one pre-image. বেশি থাকতে পারবে না, একের কম থাকতে পারে। ফর এক্সাম্পল B4 এর কোনো প্রি-ইমেজই নেই। ওকে, এইটা 1 ফাংশন হইতো না যদি ধরো আমি এরকম করতাম যে A2 থেকে হচ্ছে B2, এটা নট 1, কারণ B2 তখন দুইটা প্রি-ইমেজ আসছে। মানে এইগুলো তো আসলে এক্স এর ভ্যালু, তাই না? এই ডোমেনগুলো তো এক্স এর মানে ইনপুট, মানে দুইটা ডিফারেন্ট এক্স এর জন্য একটা সিঙ্গেল ওয়াই বা এফ অফ এক্স পাওয়া যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের 1 ফাংশনের কন্ডিশন। এখন বোঝা গেছে। তো এখন এইটা আমরা কীভাবে চেক করবো যে ওয়েদার ইটস 1 অর নট। সো আমরা অ্যাজিউম করব যে ডোমেইন সেটের দুইটা এলিমেন্ট হচ্ছে লেট x1 অ্যান্ড x2, মানে ফর, এখানে এই যে আমরা এইভাবে লিখি লেট ফর x1, x2, ফর x1, x2 বিলঙ্গিং টু হচ্ছে ডোমেইন অফ এফ। মানে আমরা বের করলাম যে x1 আর x2 দুইটা এলিমেন্ট আছে যারা এই ফাংশনটার ডোমেইন সেটের মধ্যে আছে, তাদের জন্য হচ্ছে আউটপুটটা সেম। ওকে, আমি ধরলাম যে আমাদের এই যে ফাংশনটা, এইটা ডোমেইনের যে কোনো দুইটা এলিমেন্ট নিলাম যারা হচ্ছে x1 আর x2, তো তাদের জন্য আউটপুটটা সেম। এখন আমি যদি দেখাইতে পারি
যে x1 আর x2 আসলে একই, মানে সেম, তাহলেই আমাদের প্রুফ হয়ে যাবে যে এটা 1 1। কারণ তুমি এখানে ধরে নিচ্ছ তারা হচ্ছে দুইটা আলাদা আলাদা এলিমেন্ট যাদের জন্য আউটপুট সেম, কিন্তু প্রুফে দেখা গেল তারা আসলে একই, মানে তাদের ভ্যালু সেম। তার মানে একটা আউটপুট দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আসতে পারে না। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রুফ স্ট্র্যাটেজি। সো এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস হচ্ছে এফ অফ এক্স টু। আচ্ছা, এফ অফ এক্স ওয়ান কত? 3x1 প্লাস 5। এফ অফ এক্স টু কত? 3x2 প্লাস 5। আচ্ছা, সো এখান থেকে লেখা যায় এই 5 আর 5 কাটা, সো উই ক্যান রাইট 3x1 ইকুয়ালস 3x2 অ্যান্ড দেন ফার্দার x1 ইকুয়ালস x2। সো এখান থেকে দেখা গেল যদিও আমরা অ্যাজিউম করছিলাম যে দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুটটা সেম, কিন্তু দেখা গেল না, এটা ট্রু হইতে হইলে দুইটা ইনপুটকে সেমই হইতে হবে। তার মানে এখানে দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য একটা আউটপুট পাওয়া পসিবল না। দ্যাটস ওয়াই দিস ইজ 1 1 ফাংশন। সো এফ অফ এক্স ইজ 1 1। অ্যান্ড 1 1 ফাংশন চেক করার তো আরও একটা ওয়ে আছে, বলছিলাম যে এটাকে আমরা চাইলে হচ্ছে তোমার গ্রাফ ড্র করলেও বুঝতে পারবো যে এটার গ্রাফটাকে যদি একটা হরাইজন্টাল লাইন ম্যাক্সিমাম একটা লাইন জায়গায় ইন্টারসেক্ট করে, তখন সেটা একটা তোমার সেটা হচ্ছে কি একটা 1 1 ফাংশন। সো এটার গ্রাফটা আমরা ড্র করে দেখাই। তো এখানে ড্র করা যাবে। ওকে, এটার গ্রাফ হচ্ছে একটা স্ট্রেট লাইন। এগুলো হায়ার ম্যাথে এমনিতেও তোমাদের একটা চ্যাপ্টার আছে কোঅর্ডিনেট জিওমেট্রির উপর, ওইখানে শিখবা যে কীভাবে এইসব গ্রাফ ড্র করা যায়। ওইখানে স্ট্রেট লাইন নিয়ে শিখবা তোমরা। আচ্ছা, সো এখন আমরা এটার পরের এক্সাম্পলে চলে আসি, এক্সাম্পল 31। এটাও খুব ক্লাসিক ম্যাথ, মানে 1 1 এর ম্যাথ মানেই এক্স স্কোয়ার রিলেটেড কোশ্চেনটা থাকবেই। তো এখানে আমাদের বলছে যে শো দ্যাট দ্য ফাংশন এফ আর টু আর, দ্যাট ইজ ডোমেইন হচ্ছে আর, আর কোডোমেইন হচ্ছে আর। তো এফ অফ এক্স ইজ ইকুয়ালস এক্স স্কোয়ার ইজ নট 1 1, এটা প্রুফ করতে বলছে। মানে আমাদের এখানে ডোমেইন সেটটা হচ্ছে, ডোমেইন অফ এফ হচ্ছে আর, আর কোডোমেইন অফ এফ এটাও হচ্ছে আর। বইতে যদিও এগুলোকে সিঙ্গেল আর দিয়ে লেখে, বাট আসলে রিয়েল নাম্বার লেখার সময় এইখানে একটা সাইডে দাগ দিতে হয়, সেই জন্য আমি ওইভাবে লিখছি কোডোমেইন এফ ইকুয়ালস হচ্ছে আর। এখন আমাদের গিভেন ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার। সো আমরা এটার 1 1 প্রুফ করতে চাই। সো আমরা এইভাবে লিখব, লেট এক্স ফর x1, x2 বিলংিং টু ডোমেইন অফ এফ which is r, আমরা অ্যাজিউম করতেছি যে এফ অফ মানে আউটপুটটা সেম, মানে দুইটা এলিমেন্টের জন্য ম্যাপিংটা এক জায়গায় হইতেছে, মানে এক জায়গায় তারা পয়েন্ট করেছে। এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, আর তাদের দুইজনের জন্য আউটপুটটা সেম। এখন আমি যদি দেখাইতে পারি যে এই দুইটাও সেম, তাহলে এটা প্রুফ হয়ে যাবে যে এটা তোমার 1 1। আচ্ছা, সো এফ অফ x1 ইকুয়ালস হচ্ছে এফ অফ x2।
আচ্ছা, সো এফ অফ এক্স ওয়ান এটা মানে হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার, এফ অফ এক্স টু মানে হচ্ছে এক্স টু স্কোয়ার। তাহলে তোমার এখান থেকে লেখা যায়, দেখো এক্স ওয়ান ইজ ইকুয়াল টু, মানে বোথ সাইডে যদি স্কোয়ার রুট করো, সো স্কোয়ার, দুইটা স্কোয়ার জিনিসের স্কোয়ার রুট করলে, মানে স্কোয়ার রুট করলে হচ্ছে যে কোনো এক সাইডে একটা প্লাস মাইনাস দিতে হয়। সো এক্স ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এক্স টু হবে। প্লাস মাইনাসটা কেন? কারণ চিন্তা করো, টু এর স্কোয়ারও ফোর, আবার মাইনাস টু এর স্কোয়ারও কিন্তু ফোর। তাহলে তুমি যখন ফোরকে স্কোয়ার রুট করবা, ওইখানে কিন্তু দুইটা অ্যান্সার আসবে। ওকে, আচ্ছা, তো এখান থেকে কি বলা যায়? এখান থেকে বলা যায় সো এক্স ওয়ান ইকুয়ালস এক্স টু অর এক্স ওয়ান ইকুয়ালস মাইনাস এক্স টু। এই যে দেখো, এখানে তো এক্স ওয়ানটা এক্স টুর সমান হইল না, তার মানে এটা নট ওয়ান ওয়ান। মানে দুইটা আলাদা এক্স এর জন্য, মানে দুইটা এক্স ওয়ান আর এক্স টু দুইটা আলাদা ভ্যালুর জন্য, মানে যেখানে এক্স ওয়ান আর এক্স টু হচ্ছে একটা একটা নেগেটিভ, তাদের জন্য আউটপুটটা সেম আসতে পারে। মানে তোমার এখানে টু এর জন্য আউটপুট আসবে ফোর, সিমিলারলি মাইনাস টু এর জন্য আউটপুট আসবে ফোর। সো এটা তো ওয়ান ওয়ান না। ফোরের তাহলে কয়টা প্রি ইমেজ হইল? দুইটা। সেটা নট ওয়ান ওয়ান। অ্যান্ড এগেন এই টাইপের ফাংশনের আমরা গ্রাফ ড্র করলেই পুরো জিনিসটা এভিডেন্ট হয় যে এটা তোমার একটা হরাইজন্টাল লাইন যখন টানবো সেটা এক জায়গাতে ইন্টারসেক্ট করবে। সো আমি যদি এটা দেখাই, সেটা হচ্ছে আমাদের গ্রাফ। অ্যান্ড এইটাকে এই যে দেখো, আমি যদি মাঝখানে এরকম একটা হরাইজন্টাল লাইনটা নিই, এটা দুইটা জায়গায় ইন্টারসেক্ট করে। এই জিনিসগুলো জেনারেল ম্যাথে অনেক ভালো করে বোঝানো হয়েছিল। কারো যদি প্রবলেম থাকে এইগুলো, একটু জেনারেল ম্যাথে ওই ভিডিওগুলো আবার দেখে ফেলো। আচ্ছা, এখন আসি যে আমরা এখানে একটা লাইন লেখা আছে যেটা আমরা অনেক আগেই পড়ে আসছিলাম ইনভার্স ফাংশন পড়ার সময়, যে একটা ফাংশনের ইনভার্স রিলেশনটা ফাংশন নাও হতে পারে। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখি এই ইনভার্স ফাংশন রিলেটেড ম্যাথগুলো কীভাবে করা যায়। সো এখানে এক্সাম্পল 32 নাম্বারটা দেখব। আচ্ছা, সো এক্সাম্পল 32তে বলছে ফাইন্ড আউট ফর দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। এটার জন্য বের করো যে ফার্স্টের কোশ্চেন হচ্ছে যে এফ অফ ফাইভ কত, যেটা একদমই সোজা বের করা, ফাইভ ডিভাইডেড বাই ফাইভ মাইনাস টু হুইচ ইজ ফাইভ বাই থ্রি। আর বলছে যে এফ ইনভার্স টু কত, এফ ইনভার্স টু। আচ্ছা, সো কীভাবে ইনভার্স ফাংশন বের করতাম মনে আছে? যে এটাকে আমরা ধরতাম এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, অ্যান্ড মানে যে এইভাবে করতাম যে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। অ্যান্ড এইখানে আমরা এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতাম। সো আমরা মাল্টিপ্লাই করে দিই এক্স ওয়াই মাইনাস টু ওয়াই, যেটার সাথে এটা, এটার সাথে এটা, আর এটা হচ্ছে এক্স। দেন এখান থেকে আসে সব এক্সওয়ালা টার্মগুলোকে এক পাশে নিয়ে আসি। সো এক্স ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু টু ওয়াই। সো এখানে এক্স কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস হচ্ছে টু ওয়াই। দেন এখান থেকে আসে এক্স ইজ ইকুয়াল টু টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান। আচ্ছা, তো এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করলাম। এখন অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ইনভার্স ফাংশন অর রিলেশন,
if y equals f of x, then x equals f ইনভার্স অফ y। আচ্ছা, তার মানে আমরা এখানে x এর জায়গায় f ইনভার্স বসাতে পারি, f ইনভার্স y বসাতে পারি, আর এটা হচ্ছে 2y ডিভাইডেড বাই y মাইনাস 1। সো এখান থেকে আসে f ইনভার্স অফ x is equal to 2x divided by x minus 1. So f inverse of 2 এটা কত? জাস্ট এখানে x এর জায়গায় 2 বসাও, which is 4. f inverse of 2 মানে এটা যদি 4 হয় তাহলে কি আসলে এটা বলা যায়, মানে এটাই আমাদের অ্যান্সার, বাট আমি একটা জিনিস দেখাই। f inverse 2 যদি 4 হয় তাহলে কি এটা বোঝায় না যে f of 4 হচ্ছে 2, তাই না? মানে f ইনভার্স 2 দিয়ে আমরা আসলে কি বের করি, যে কোন ইনপুটের জন্য আউটপুটটা 4 আসে, 2 আসে। ওকে, সো এখানেও তুমি এটা বসায় দেখতে পারো যে f of 4 2 আসবে। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট, আমাদের মিটিং এ হচ্ছে y কে x এর সাথে x নিচের মানে ডিনোমিনেটরের সাথে মাল্টিপ্লাই করলাম কেন? এখানে না আমরা হচ্ছে এক্সপ্রেসিং y ইন টার্মস অফ x এভাবে করে লিখতাম না ইনভার্স ফাংশনে? না না, এক্সপ্রেসিং এক্স ইন টার্মস অফ ওয়াই ওইটা করতাম, কারণ তোমার তো গিভেন ফাংশনটাই ওয়াই হচ্ছে এক্স দিয়ে এক্সপ্রেস করা, তাই না? বাট ইনভার্সটা তো আমার উল্টাটা দরকার। ওকে, সো এখানে এখানে এই যে এক্স ইজ ইকুয়াল টু 2y ডিভাইড বাই y মাইনাস 1 এই ফরম্যাটে নিয়ে আসছি। তাহলে জাস্ট মানে ডিনোমিনেটরের সাথে মাল্টিপ্লাই হইলো y এখানে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আমরা মানে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যে আমাদের তো এটাকে আমরা y অ্যাজিউম করছি, সো এখান থেকে বলা যায় যে y ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স মাইনাস 2। আমার মেইন টার্গেট হচ্ছে যে আমি লেফট সাইডে শুধু এক্সকে রাখবো আর সব ওয়াইকে রাইট সাইডে নিয়ে আসবো। সো এর জন্য মাল্টিপ্লাই দেন সাইড চেঞ্জ করে এভাবে লিখছি। আচ্ছা, এখন আমরা ইনভার্স রিলেশন বের করলাম, অ্যান্ড এটা ইনফ্যাক্ট একটা ইনভার্স ফাংশন। আচ্ছা, তো পরের পেজে আসি। আমাদের এর পরের ম্যাথটা হচ্ছে এক্সাম্পল 33, এটা দেখো। আচ্ছা, সো এক্সাম্পল 33-তে বলছে যে এফ অফ এক্স একটা ফাংশন যেটা হচ্ছে 3x প্লাস 1, এটার ডোমেইনটা বলা আছে 0 থেকে 2 এর মধ্যে। এটাই কি আমাদের ডোমেইন, মানে আমরা এটাকে এই কথাটা এইভাবে লিখতে পারতাম যে ডোমেইন অফ এফ হচ্ছে 0 থেকে 2। ওকে, একই কথা। তখন বলছে ড্র দ্য গ্রাফ অফ এফ অ্যান্ড ফাইন্ড ইটস রেঞ্জ। এটার গ্রাফ আঁকো। হ্যাঁ, না, এটা তো আসলে শুধু যে ন্যাচারাল নাম্বার তা না, এটা রিয়েল নাম্বার, সব 0 থেকে 2 এর মধ্যে যত নাম্বার আছে সবাই, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন এটা গ্রাফ আঁকবো। সো গ্রাফ আঁকার জন্য এখানে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করি। ওকে, সো আমাদের যে গিভেন ফাংশন এটা একটা স্ট্রেট লাইনের গ্রাফ, তো এটা আঁকার জন্য আসলে জাস্ট তোমার 2টা পয়েন্ট আঁকলেই হয়ে যায়। সো আমরা একটা যে ছোট টেবিল বানাবো এখানে। ভাইয়া তোমারটার সাথে তো এখানে বইয়েরটার কোশ্চেন তো মিল নেই। বইয়ে কত লেখা? হ্যাঁ, এখানে শুধু বলছে ডিটারমাইন দ্য রেঞ্জ অফ এফ। ও আচ্ছা, এটা তোমাদেরটা মনে হয় এইটা তো 2018 এডিশন, তোমাদেরটা মনে হয় লেটেস্ট। এটা আমি গত বছর ডাউনলোড করছিলাম। আচ্ছা, আমি তাহলে নতুনটা নামাই নিব না, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমাদের বলছে যে তোমার 3x প্লাস 1-এর গ্রাফ আঁকতে হবে। সো আমরা এখানে 2টা পয়েন্ট দিয়ে আঁকলেই এটা ইনাফ। সো এটা এক্স, এটা ওয়াই, আর এখানে ধরো এটা হচ্ছে আমরা 0 আর 2 এর মধ্যে যে কোনো 2টা ভ্যালু বসাই। সো এটা হচ্ছে 0 আর ধরো একটা বসাই 1,
আর তাহলে 0 বসালে কত আসবে? ওয়াইটাই হচ্ছে আসলে এফ অফ এক্স, তাই না? এই হচ্ছে এফ অফ এক্স। সো 0 বসালে কত আসবে দেখো, এফ অফ 0 কত? এফ অফ 0 হচ্ছে 3 ইন্টু 0 প্লাস 1 উইচ ইজ 1, আর এফ অফ 1 হচ্ছে 3 ইন্টু 1 প্লাস 1 উইচ ইজ 4. আচ্ছা, তাহলে আমরা দুইটা পয়েন্ট পেলাম, একটা হচ্ছে দিস ওয়ান 0,1, সো এটাকে ড্র করি। আচ্ছা, আসলে এইটায় না এঁকে আমরা ডেসমসে আঁকতে পারি। আচ্ছা দেখো, আচ্ছা ভাই, এই যে হ্যাঁ, গ্রাফ বলো। আঁকার ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি রেঞ্জ না দেওয়া থাকে তাহলে আমরা হ্যাঁ। কয়টা ভ্যালু ধরবো এক্স এর? ও আচ্ছা, ওই Maximum ক্ষেত্রে বা তুমি minimum? ধরো 6-7টা বা 5টা এটা দেখাইলেই হয়। আসলে এখানে কোনো রকম রেস্ট্রিকশন নাই, মোটামুটি তোমার গ্রাফটার শেপটা বোঝা যায় এরকম কয়েকটা পয়েন্ট নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আইডিয়াল হচ্ছে 6টার মতো নাও, 6 বা 7। আচ্ছা, তো এখন দেখো 0,1, সো 0,1 ড্র করি। এটা হচ্ছে 0, এই যে এক্স এর ভ্যালু 0 এখানে, আর 1 হচ্ছে কি, এই যে এটা। কেন এটা 1? কারণ এটা 2, সো মাঝখানেটা 1। আর এরপর হচ্ছে কি 1,4, এটা ড্র করতে হবে। 1,4 কোথায়? এই যে এইটা হচ্ছে আমাদের 1, আর এদিকে 4 ঘর, এই জায়গায়। এটা হচ্ছে আমাদের 1,4। সো দুটো পয়েন্টের নাম দেখো, এটা হচ্ছে 0,1। আচ্ছা, আমরা তো একটা ঝামেলায় পড়ে গেছি। এখানে আসলে 2 পর্যন্ত, তো আমাদের আসলে গ্রাফটা আর একটু বড় আঁকা উচিত ছিল। ওয়েট, আর একটু পরে হবে, এটাই দেখি। আচ্ছা, সো এখানে আমরা 0,1 আঁকি। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এই যে এই জায়গাটা। এটা 1 বিকজ এই যে 1 2 3 4 5। তারপর হচ্ছে 1,4, সো এখানে এই যে 1 2 3 1 2 3 4। আর এই দুইটা, আর ধরো 2 এরটাও আঁকলাম, ঠিক আছে? 2 এরটাও এত ইয়ে না করে এখানে 2 এরটাও এখানে। সো 2 3 are 6 প্লাস 1, এটা হচ্ছে 7, 2,7। সো এখানে তোমার 2তে হচ্ছে 7, সো 5 6 7। সো এই তিনটা পয়েন্ট কানেক্ট করে দাও। এর বাইরে আঁকবো না, কারণ এখানে বলাই আছে এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে। ওকে, সো এই হচ্ছে আমাদের গিভেন ফাংশনের গ্রাফ। এখন আমাদের বলছে এটা রেঞ্জ বের করো। ডোমেইন যখন এইটা, তখন এটা রেঞ্জ কত? আচ্ছা, দেখি কেউ বলতে পারো কিনা যে এটা রেঞ্জ কত, গ্রাফ থেকে বলতে পারবা?
সাকিব বলতে পারবা যে এখানে এটার রেঞ্জ কত? এক্স এর ভ্যালু তো 0 থেকে 2, এটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে? ডোমেইন হচ্ছে এই যে এইটু, তাহলে রেঞ্জ কত এখানে? আচ্ছা সাকিব বলো তো যে আসলে রেঞ্জ বলতে কি বোঝায়? ভাইয়া ডিফারেন্স টাইপ। না না, মানে ফাংশনের রেঞ্জ, মানে ফাংশনের ডোমেইন যেমন বোঝায় এক্স এর ভ্যালুগুলো কি কি হবে, সিমিলারলি ফাংশনের রেঞ্জ বলতে কি বোঝায়? রেঞ্জ হচ্ছে আউটপুটগুলো, তাই না? আচ্ছা আফসানা বলতে পারবা যে এখানে রেঞ্জ কত? 1 থেকে 7 এর মধ্যে হ্যাঁ, good. যতগুলো নাম্বার হয়। হ্যাঁ হ্যাঁ, গুড। সো এইখানে রেঞ্জটা হচ্ছে 1 থেকে 7, মানে ডোমেইন হচ্ছে এক্স এর কি কি পসিবল ভ্যালু হয় সেটা তো দেওয়াই আছে 0 থেকে 2, আর রেঞ্জ হচ্ছে ওয়াই এর কি কি পসিবল ভ্যালু হয়, মানে এই যে এই ভ্যালু। সো ওয়াই এর ভ্যালুগুলো মানে আউটপুটগুলো দেখো 1 থেকে 7 এর মধ্যে হবে, এই যে 0-তে 1 আর 2-তে 7। সো রেঞ্জ অফ দিস ফাংশন হচ্ছে 1 থেকে 7। আচ্ছা তারপরে আমরা এটার রেঞ্জটা কিভাবে হচ্ছে ম্যানুয়ালি বের করব সেটা দেখাই। সো y is equal to হচ্ছে f of x which is 3x plus 1. So we have to express x in terms of y. So x is equal to দেখো 3x is equal to হচ্ছে y minus 1, then x single x is equal to y minus 1 by 3. আমরা সবসময় লেফট সাইডে x কে সিঙ্গেল হিসেবে রাখবো। আচ্ছা সো y minus 1 divided by হচ্ছে 3। এখন y is equal to যদি f of x হয় দেন x is equal to f inverse y, এটাই ডেফিনেশন। মানে f of x এমন একটা ফাংশন যেটা x ইনপুট নিয়ে y আউটপুট দেয়, তাহলে f ইনভার্স হচ্ছে সেই ফাংশন যেটা এই আউটপুটটা ইনপুট দিলে মানে y কে ইনপুট দিলে আউটপুট x আসে, ঠিক আছে? এগুলো আমরা জেনারেল ম্যাথে ডিটেলসে ডিসকাস করছিলাম। আচ্ছা তো x এর জায়গায় f ইনভার্স y বসাই। আচ্ছা দেন y এর জায়গায় হচ্ছে x বসাই, এটা হচ্ছে ইনভার্স ফাংশনটা। এখন আসি যে এটা রেঞ্জ কত, তো আমাদের বলা আছে x এর ভ্যালু 0 থেকে 2, তাহলে রেঞ্জ সেটটা বের করার জন্য আমরা এখানে একবার হচ্ছে তোমার মানে এখানে আমরা যেটা করব, ও আচ্ছা সরি 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 আমি তো এখানে তো ইনভার্স ফাংশন বের করার কথা না, যেহেতু রেঞ্জ বের করতেছি তাহলে আমাদের রেঞ্জ বের করার ওয়ে কি ছিল যে এইটা হচ্ছে তোমার ইয়া করতে হবে, দ্যাট ইজ কোন কোন ভ্যালুর জন্য এটা ডিফাইন্ড হয়। সো ফর অল ভ্যালুজ অফ তোমার আচ্ছা আমাদের তো আসলে রেঞ্জটা এত ঝামেলা করে এখানে বের করার কোনো মানে নেই, কারণ এটা বের করা আরো সোজা ওয়ে আছে। রেঞ্জটা বের করার ওয়ে হচ্ছে জাস্ট তুমি এক্স এর ছোট ভ্যালুটা এখানে বসাও, দ্যাট ইজ এক্স এর ছোট ভ্যালু কত 0, সো এফ অফ 0 কত 1, আর এক্স এর বড় ভ্যালুটা এখানে বসাও, সো এটা আসলে 3 2 6 প্লাস 1 7। সো আমাদের রেঞ্জ কি হবে 1 থেকে 7। যত নাম্বার আছে সব। কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা তিমাম কি বুঝতেছো যা পড়াচ্ছি? জি ভাইয়া। আচ্ছা তোমার যদি ফাংশনের প্রবলেম থাকে তুমি একটু জেনারেল ম্যাথের ভিডিওগুলো দেখো। আচ্ছা এবার এক্সাম্পল 33 এর পরের কোশ্চেনটা। তো 33 এর সেকেন্ড কোশ্চেনে বলছে শো দ্যাট এফ ইজ আ 1 1 ফাংশন।
সো আমার মনে হয় না এটা আবার দেখানো লাগবে, তারপর আমি দেখাই শর্টলি। 33/2 যেটা হচ্ছে f of x is equal to 3x plus 1, এটার ডোমেইন সেট দেওয়া আছে। ফর x1, x2 belonging মানে let for x1, x2 belonging to f of x, domain of f, we assume that f of x1 equals f of x2, then 3x1 plus 1 equals 3x2 plus 1, আর এরপর বোথ সাইড থেকে 1 1 কেটে দাও, তাহলে 3x1 equals 3x2, বোথ সাইডে 3 কেটে দাও, তাহলে x1 equals x2. সো f of x is 1 1. মানে অ্যাকচুয়ালি সিকিউতে এরকম একটা কোশ্চেনই আসে, মানে ফার্স্টে ধরো এরকম একটা 1 1 প্রুফ করতে বলবে, এরপর 1 2 আর ইনভার্স বের করতে বলবে। আচ্ছা, এরপর 3 নাম্বার কোশ্চেন। Determine f inverse and draw the graph of f inverse 1. আচ্ছা, সো আমরা f ইনভার্সটা আগে বের করি। গিভেন ফাংশন, হ্যাঁ বলো। হ্যাঁ, আমাদের কোশ্চেনে দিছে যে ড্র দ্য গ্রাফ অফ f and f ইনভার্স 1 দুইটাই দিছে। আচ্ছা, f তো আমরা ড্র করছি, তাহলে তো লাগবে না। হ্যাঁ। এখন দেখো এখানে আমরা f ইনভার্স বের করব। সো f ইনভার্স বের করার ওয়ে হচ্ছে যে আমরা এটাকে অ্যাজিউম করব এটা y, এটা হচ্ছে y। তাহলে দেখো যে আমরা এই জায়গা থেকে লিখতে পারি ওই যে একটু আগে যে কাজটা করছিলাম, যে x is equal to f inverse y, এটা লেখা যায়, and also x is equal to y minus 1/3 লেখা যায়। সো f inverse of y equals হচ্ছে y minus 1/3, তার মানে f inverse of x হচ্ছে x minus 1/3, এইটাই আমাদের ইনভার্স ফাংশন। মানে এটার গ্রাফ আঁকি, আমরা ম্যানুয়ালি আঁকবো। সো এখানে একটা টেবিল বানাই, যেহেতু আমাদের রেঞ্জ হচ্ছে 0 থেকে 7, রাইট? তোমরা তো এটা বুঝছো, রাইট, যে একটা ফাংশনের রেঞ্জ সেটা হচ্ছে কি তার ইনভার্স ফাংশনের ডোমেইন, তাই না? তার মানে আমাদের মেইন ফাংশনের রেঞ্জ কত ছিল? 1 থেকে 7, রাইট? তাহলে ওইটাই কি আমার ইনভার্স ফাংশনের ডোমেইন না? আচ্ছা, তো আমরা এখন একটা তোমার ফাংশন আঁকবো ফ্রম 1 থেকে 7। সো আমি ধরো এখানে 7টা পয়েন্ট দিয়ে আঁকবো, ঠিক আছে? সো এখানে একটা বক্স করো, 7টা না, আসলে 4টা দিয়ে 2টা দিয়ে আঁকলেই হয়, এটা একটা স্ট্রেট লাইন, বাট স্টিল আমি 3টা দিয়ে এঁকে দেখাই, বা 4টা, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ধরো 4টা পয়েন্ট। সো 1 3 5 7, এই 4টা পয়েন্ট আঁকি। সো এখানে 1 বসালে কত আসবে? সাকিব বলো, এফ ইনভার্স 1 কত আসবে? এখানে এটা y না, এটা হচ্ছে এফ ইনভার্স x, কত আসবে বলো? এখানে 1 বসালে কত আসবে? 0 আসবে। হ্যাঁ 0। তারপর এটা কারণ এই ফাংশনটা এফ ইনভার্স 1x, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে 3 বসালে 2/3, আর হ্যাঁ 2/3। 5 বসালে 4/3, 7 বসালে 2। তো এখন আমরা এই পয়েন্টগুলোকে ড্র করি। ম্যানুয়ালি ড্র করা ব্যাপার না, দেখো। সো আচ্ছা, ম্যানুয়ালি ড্র না করে আমি এইখানে পয়েন্টগুলো প্লট করি, ঠিক আছে? সো 1, 0, এই যে এই পয়েন্টটা হচ্ছে 1, 0, এই যে এটা,
যেদিকে 1 ঘর আর উপরে 0 ঘর। তারপর হচ্ছে 3,2/3, দ্যাট ইজ এদিকে 3 ঘর আর এদিকে 2/3, দ্যাট ইজ এইটা 3 ভাগের 2 ভাগ, মানে এই জায়গায় একটা পয়েন্ট। ও সরি, এখানে 1 তো কোথায় দাঁড়ো একটু দেখে নেই। এটা হচ্ছে 1 2 3, 3তে হচ্ছে কত আসে 2/3, ফাইন। সো আমরা এটা ড্র করি, দেখো 3,2/3 যেটা বলছিলাম ওইখানে আসছে। আচ্ছা, তারপর 5,4/3, এটা হ্যাঁ, হ্যাঁ বলো। ফ্র্যাকশনাল নাম্বার তো প্লট করা একটু মানে কনফিউজিং, কোথায় বসবে কিভাবে বসবে। আচ্ছা, এটা ম্যানুয়ালি করাটা একটু টাফ। তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে একটু আন্দাজ করে বসাবো। ধরো হচ্ছে 0.5 টাইপের, ধরো 2.5, তখন তুমি এদিকে 2 ঘর যাবা আর এরপর হাফ, বা ধরো 2 প্লাস 1/3, দ্যাট ইজ তার মানে এদিকে 2 ঘর তারপর হচ্ছে 1/3, মানে এটাকে তুমি মনে মনে 3 ভাগ করবা, ইমাজিন করবা 3 ভাগ করতেছো, তারপর ওইটার ভিতর প্রথম পোর্শনটা তাহলে মানে 1/3 চুজ করা হলো। এটা একটু টাফ আছে, ঠিক আছে। ওই সময় আসলে যেটা করা হয়, পুরো গ্রাফটার স্কেলটা বড় চিন্তা করা হয়, যে এই গ্রাফের এই প্রত্যেকটা ছোট ঘর, এই গ্রাফের প্রত্যেকটা এই যে ছোট ঘর, এগুলো হচ্ছে 1/3 করে এরকম। সো তখন গ্রাফটা আবার আঁকা সহজ হয়। আমি ওইটা সামনাসামনি দেখাবো যে রিয়েল গ্রাফ পেপারে তুমি কিভাবে আঁকবা। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার 7-এ হচ্ছে এটা 2। ওকে, আচ্ছা আমি এটা দেখাই, এখানে গ্রাফে আমি নিজে ড্র করে দেখাই, এটা তোমাদের হয়তো বুঝতে প্রবলেম হতেছে। এইটা বাদ দেই, আমরা হচ্ছে ম্যানুয়ালি করব। সো আমরা এখানে স্কেলটা নিজেরা সেট করতেছি, সো এখানে নাম্বারগুলোর দরকার নেই। তাহলে দেখো এরকম আসে। আচ্ছা, আর একটু বড় গ্রাফ পেপার লাগবে। ওকে, সো এটা ফাইন। সো এটা একটা ধরো রিয়েল গ্রাফ পেপার। তো এখানে আমরা এটা প্লট করতেছি, তো আমরা জানি যে এখানে ফ্র্যাকশন আসবে, ঠিক আছে। সো ফ্র্যাকশনটা অ্যাভয়েড করা যায় কিভাবে, আমরা অ্যাজিউম করব যে এক্স অ্যাক্সিসে তোমার এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে এটা হচ্ছে স্কেল, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে আমাদের 3 লিটল স্কোয়ার ইকুয়ালস 1 ইউনিট। ছোট 3টা স্কোয়ার মিলে হচ্ছে 1 ইউনিট হয়। সো আমাদের টেবিলটায় আসি, আমাদের হচ্ছে 1,0 আঁকতে হবে। আসলে যেটা করা উচিত, এরকম ফ্র্যাকশন আসলে ওদেরকে প্লটই করতে যায় না, কারণ এটা তো একটা স্ট্রেট লাইন, মানে এখানে তো জাস্ট দেখো একটা ভ্যারিয়েবল আছে আর কয়েকটা নাম্বার আছে। তো এইসব কেসে তুমি জাস্ট 2টা পয়েন্ট আঁকলেই হয়ে যায়, ঠিক আছে। এই দুইটা আঁকার দরকার, তারপর আমি এখানে আঁকার জন্য দেখাচ্ছি। সো প্রথমটা হচ্ছে 1,0, প্রথম পয়েন্টটা হচ্ছে 1,0। ওকে, 1,0। সো আমরা এখানে ধরো এই জায়গা থেকে স্টার্ট করি। সো 1 মানে হচ্ছে এদিকে 3 ঘর, 1 মানে কি যে 3 ঘর, আর মানে আমি কিভাবে বুঝলাম 3 লিটল স্কোয়ার, কারণ এই যে ফ্র্যাকশনগুলো ডিনোমিনেটরে 3 আছে। আচ্ছা, সো 1,0 মানে হচ্ছে দেখো এদিকে 3 ঘর, মানে এটা হচ্ছে 1, আর 0 মানে এইখানে, এইটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। আচ্ছা, তারপরেরটা হচ্ছে 3,2/3। সো 3 মানে হচ্ছে এদিকে 3 3 যা 9 ঘর, মানে এই যে 1 2 3, মানে এই যে টোটাল 9 ঘর, ছোট 9 ঘর, আর উপরে কত 2/3। সো
ওয়ান মানে হচ্ছে উপরে 3 ঘর, রাইট? এখন এই 3 ঘরে 3 ভাগ করো, 1 2 3, তাই না? তো 2/3 মানে কোথায়? এখানে। সো এটা হচ্ছে আমাদের 3,2/3। আচ্ছা, তারপর 5,4/3। সো 5 1 2 3 4 5, ওকে, বা 5 3s are 15, সো টোটাল একবারে 15 স্কোয়ার আসবে। অ্যান্ড 4/3 মানে হচ্ছে 4/3 মানে কত? 4/3 মানে হচ্ছে 1/3 কে 4 বার। সো 1/3 হচ্ছে এই যে এই এক একটা ছোট স্কোয়ার কত এখানে, এখানে এই যে 1 লিটল স্কোয়ার, এটা কত? 1/3 ইউনিট, তাই না? সো তোমার দরকার কি? 4/3 মানে 4 বার। সো 1 2 3 4, এই যে এই জায়গায়, এটাই হচ্ছে 5,4/3। আর লাস্টলি 7,2। সো 7 এ আসো, এই 6 7, আর এদিকে হচ্ছে 2 1 2, এই যে এই জায়গাটা। এখন এই 4টা পয়েন্টকে তুমি কানেক্ট করে দাও। ফাইন। আচ্ছা, আমাদের অরিজিনাল গ্রাফটা কীরকম ছিল ওইটাও যদি একটু মনে করাই দিই, যে ওইটা ছিল তোমার এইখান থেকে 1 থেকে 7, তাই না? রেঞ্জ ছিল 1 থেকে 7। এইখানে ছিল, আর একটু পরে দাঁড়ো, 1 থেকে 7, তো সো 7 3s are হচ্ছে 21, সো এখানে তোমার 21 ঘর, এই হচ্ছে 10 20 20, এই জায়গায় ছিল এটা, এইখানে। মানে এই স্কেলে যদি আমাদের মেইন ফাংশনটাকে আঁকতাম, সেই হচ্ছে এফ অফ এক্স, এই হচ্ছে এফ ইনভার্স এক্স। দেখো তো এইটা এইটা আর এইটা একই রকম দেখতে না? মানে এটা হচ্ছে কি, ওই যে আমরা বলছিলাম ইনভার্স ফাংশনের গ্রাফ হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স লাইনের রেসপেক্টের মিরর ইমেজ। এই হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু এক্স লাইন, ওকে, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স লাইন, অ্যান্ড দেখো ওইটার রেসপেক্টে এটা কি হয়েছে? একটা মিরর ইমেজ হয়েছে। মানে এটা একটা মিরর, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, ওইটার একটা রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে এই পাশে। কারো যদি কোশ্চেন থাকে বলতে পারো। ভাইয়া একটু আগের পেজে যাবা? হ্যাঁ, শিওর। আচ্ছা, এখানে হচ্ছে y ইকুয়ালস টু f of x ইকুয়ালস টু 3x plus 1, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা লিখলাম হচ্ছে 3x ইকুয়ালস টু y minus 1, এটা মানে কিভাবে লিখলাম? জাস্ট সাইড চেঞ্জ করছি, এই যে এটা মানে y ইজ ইকুয়াল টু f of x ইজ ইকুয়াল টু 3x plus 1, মানে কি y ইজ ইকুয়াল টু 3x plus 1, কারণ তিনটেই ইকুয়াল। দেন y minus 1 ইকুয়ালস 3x, দেন x ইজ ইকুয়াল টু y minus 1/3। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে এই ফাংশনটা দেখো, এটা হচ্ছে এখানে একটা মিরর ইমেজ এটার। ফাইন। সো আই হোপ বুঝতে পারছো যা যা দেখাইছি। তো বাসায় হচ্ছে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো আমি, একটা গ্রুপ চ্যাটে লিখে দেবো না, এই 1 1 আর 1 2 ফাংশনে আমি এইখান থেকে কিছু ম্যাথ দেব, ওকে? অথবা আমি হয়তো আরও এগুলো কয়েকটা করে তারপরে দিতে পারি, দেখা যাক। আর কালকে হচ্ছে আমরা হায়ার ম্যাথের অন্য চ্যাপ্টারটা দেখাবো, দ্যাট ইজ হচ্ছে তোমার হায়ার ম্যাথের যে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, ওইটার ওই হোমওয়ার্ক যে দিয়েছিলাম ওইখানে কয়েকজনের কিছু প্রবলেম হয়েছিল, ওইগুলো একটু দেখাই দেবো। আর কালকে কেমিস্ট্রি দেখাবো। আর জেনারেল ম্যাথটা আপাতত একটু পোস্ট, আমরা এইটা শেষ করে তারপর জেনারেল ম্যাথের নতুন চ্যাপ্টার চলবো, মানে ফাংশনটা শেষ করে। ফাংশন বেশি টাইম লাগবে। ভাইয়া হ্যাঁ, বল।
আমাদের স্কুলের ক্লাসে তো একদিন জিজ্ঞেস করেছিলেন যে আমাদের ক্যালেন্ডার ইভেন্টস দিয়ে আছে যে 29 থেকে আমাদের হাফ ইয়ারলি হবে। স্কুলের ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে যে হতেই পারে, কারণ ক্লাস 11 এর নাকি এক্সাম হচ্ছে, তো হ্যাঁ, হ্যাঁ। সেই অনুযায়ী প্রিপারেশন করতেছি। আচ্ছা, তোমাদের সিলেবাসটা আমাকে একটু পাঠাই দিও, ঠিক আছে? মেসেঞ্জারে পাঠাই Okay, দিও, ভাই। একটু দেখবো। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত রাখি।